এই মুহূর্তে আমরা এখন একটা ট্রাভেলার গাড়িতে করে চলে যাচ্ছি শনি মন্দির। আর দেখতেই পাচ্ছ ভেতরটা। আজকের ডেস্টিনেশনে তোমাদের নিয়ে চলেছি শনি সিঙ্গাপুরে একটা অলৌকিক জিনিস দেখানোর জন্য। রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো এরকম ক্ষেতের থেকে আখ তুলে নিয়ে এসে গরুকে দিয়ে সেটা পেশাই করে এখানে বিক্রি করছে দোকানগুলোতে। আর প্রতি গ্লাস 30 টাকা করে বিক্রি হচ্ছে। খেয়ে দেখলাম খুব একটা খাস নয়। আর কথা বলতে বলতেই আমরা চলে আসলাম মহারাষ্ট্রের অহিলীনগর, যেখানে শনি দেবতার প্রতিস্থাপনা করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায় যে শনি দেবতা এখানে নিজেই এসে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এখন যাচ্ছি শনি মন্দির, সব থেকে বড় যে শনি মন্দির আছে সেই শনি মন্দিরে পুজো দিতে। আর দেখতে পাচ্ছ ডালা হাতে নিয়ে রয়েছে। আমরা এখন জানি না কি হবে, ভেতরে গিয়ে কতটা কি দেখাতে পারবো সেটাও বলতে পারছি না। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে মন্দিরের মেন গেট, আর আমরা এখন এর ভেতর থেকে প্রবেশ করছি। আর এখান থেকে হেঁটে আমরা মন্দিরের যে আরো একটা মেন গেট আছে সেই গেটের সামনে এখন পৌঁছে গেছি। মহারাষ্ট্রের এই শনি সিঙ্গাপুর যে আছে, এর একটা খুব সুন্দর পৌরাণিক কথা আছে, যেটা তোমাদেরকে একটু শর্টে বলে দিই। যখন এখানে বন্যা এসেছিল সেই সময় কোনো একটা কালো বড় পাথর এই গ্রামের মধ্যে চলে এসেছিল। আর সেই পাথরটাকে কোনো এক রাখাল ছেলে আঘাত করাতে তার শরীরের থেকে রক্ত বেরিয়েছিল। আর সেই দিনই গ্রামবাসীকে স্বপ্ন দেখিয়েছিল শনি মহারাজ যে তোমাদের এই গ্রাম রক্ষাকর্তা হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, তো এখানে আমাকে প্রতিস্থাপন করো, আমি তোমাদের গ্রামকে রক্ষা করব। তাই সেই কথা অনুসারে আজও এই গ্রামে এই যে শিলা এরকম খোলা ছাদের নিচেই রয়েছে গ্রামবাসীর রক্ষার স্বার্থে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শনি সিঙ্গাপুরের এই পবিত্র শিলা দেখার জন্য। আর মানুষের পছন্দ অনুসারে শনি দেবতার প্রিয় হচ্ছে কালো তিলের তেল, আর এই ট্যাঙ্কারগুলোতে সেই তেলই ঢালা হয়। আর সাথে কালো যে ডাল হয় সেই ডাল শনি দেবতাকে চড়ানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা আছে, এই ঘটের থেকে 24 ঘন্টা এই শনি মহারাজের মাথায় তেল অনবরত পড়তে থাকে। সমস্ত ভক্তদের যে তেল এই চেম্বারে এসে স্টক করা হয়, আর এখান থেকেই পাম্পিং করে শনি মহারাজের মাথায় 24 ঘন্টাই এই তেল পড়তে থাকে। আর এরকম খোলা আকাশের নিচে ভগবানের রূপ আর দর্শন পাবো, এটাই আমার পরম সৌভাগ্য। আর তোমাদেরকে দেখাতে পেরে আরো আমি খুশি। এক এক সময় তো ভেবে আমার অবাক লাগে যে আমি বাড়ি থেকে এত দূরে এসে প্রভুর যে দর্শন করতে পারবো, এটা আমার পরম সৌভাগ্য। তার ইচ্ছে, তার ডাক না হলে আমি কখনোই এখানে আসতে পারতাম না। প্রসাদ নেওয়ার জন্য কাউন্টার থেকে 30 টাকার একটা টোকন কাটলাম। আর এই 30 টাকার টোকন এখানে জমা দিতেই আমাকে শনি মহারাজের একটা প্রসাদ দিল। আর সেটা নিয়ে আমি আজকে বাইরে বেরিয়ে আসলাম প্রসাদটা নিয়ে। তো ফাইনালি বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে পেরে আমি খুবই খুশি। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ একটা লাইক করে দিও, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্টর ব্যাপার হয়ে থাকে। আর সেই কারণে একটা লাইকের খুবই জরুরি, কারণ নেক্সট ভিডিও বানাতে গেলে একটা এনার্জি দরকার পড়ে, আর এই এনার্জিটাই হচ্ছে তোমাদের একটা লাইক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আরো আমি ভিডিও বানাতে পারি। আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন জায়গা নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, বাই বাই।